এই শ্লোকগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সাধারণত আমরা পড়ি না। এটা হচ্ছে আমাদের অনেক সময়ের অনেকের অবস্থা। অনেক সময়ে জীবনের অনেক জায়গায় আমাদের অবস্থায় পড়ি, কোনো না কোনোভাবে এই জায়গায় আমরা এসে দাঁড়াই। পাঠান্তর আছে, কোনো জায়গায় বলে দৃষ্টিমান, কোনো জায়গায় বলে দৃষ্টিমং। আমি যে বইটা আছে গীতাবেশের সেই বইটা আছে, দৃষ্টিমং সজনং কৃষ্ণ, অর্জুন বলছেন দৃষ্টিমং সজনং কৃষ্ণ যুৎসং সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখাঞ্চ পরিশুষ্যতি। যে স্বজন, এই দুটো শব্দ দৃষ্টি এবং স্বজনং, এই যে স্বজনকে দেখে যুদ্ধ করতে এসছে, এই স্বজনদের দেখে সিদন্তি মম গাত্রাণি। যদি প্রথমেই হয়তো যদি দুর্যোধন ইত্যাদি থাকতো হয়তো এতটা দুঃখ হতো না। সামনে কাদের দেখলেন? ভীষ্ম দ্রোণ প্রমুখত, ভীষ্ম দ্রোণ প্রভৃতি দেখছেন। এই যাদের সঙ্গে খেলেছেন, ধুলো কাদা মেখে যাদের ছুটে ছুটে গিয়ে যাদের ছোটবেলায় কোলে উঠেছেন, সেই ভীষ্ম, যাদের কাছে যার পায়ে ফুল দিয়েছে, পূজা করেছে, অস্ত্র শিক্ষা করেছে, অন্যান্য শিক্ষা লাভ করেছেন, সেই দ্রোণাচার্য এবং কৃপাচার্য প্রভৃতি অনেক আরো গুরুজনেরা আছেন, শ্বশুর আছেন, তারপরে পিতৃস্থানীয় অনেকেই আছেন সেই সেই যুদ্ধক্ষেত্রে। এদেরকে সে দেখেই কিন্তু অর্জুন এই সাইকোসোমেটিক প্রবলেমগুলো তৈরি হলো। অর্থাৎ এগুলো কিন্তু সাধারণ লক্ষণ নয়। এগুলোকে ইনি জাস্টিফাই করবেন পরে পরে পরে, এর মধ্যে করুণা, দয়া, ক্ষমা, প্রেম, প্রীতি এগুলো এসেছে মনে হবে, অহিংসা এগুলো মনে হবে। কিন্তু এই দুর্বলতাকে জাস্টিফাই করবেন, এবং এই জাস্টিফিকেশন শুনে আমাদের অনেকের মনে হবে ইয়েস হি ইজ রাইট, ঠিকই বলেছেন। দৃষ্টি এবং সজনং কৃষ্ণ ইউৎসং সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখাঞ্চ পরিশুষ্যতি বিবধশ্চ শরীরে মে রমহর্ষশ্চ জায়তে গান্ডিবং সংসতে হস্তা তচ্চৈব পরিদহ্যতে ন চ শক্রমি অবস্থাতুং ভ্রমতিব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব ন চ শ্রেয়ন পশ্যামি হত্বা স্বজনমাহবে। কি বলছেন? অবস্থাটা কি অর্জুনের এই অবস্থায় এই মুহূর্তে? যে আমার সিদন্তি মম গাত্রাণি, আমার শরীর অবসন্ন হয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে। কখন হয় এগুলো? এগুলো নিউরোলজিক্যাল সাইকোলজিক্যাল প্রবলেম। আমরা যখন ভয় পাই, যখন মোহগ্রস্ত হয়ে পড়ি, অবসন্ন হয়ে পড়ি, যখন ডিসিশন নিতে পারে না, পারপ্লেক্সড হয়ে যায়, সেই সময় আমাদের মধ্যে হতভম্ব যাকে বলে, সে অবস্থায় এখানে ধর্ম অধর্ম ঠিক নির্ণয় করতে পারে না, আসক্তি থেকে এই ভাবনাগুলো আস্তে আস্তে, ভয়, আতঙ্ক, স্বজন হারানোর ব্যথা, সব এইগুলো সবগুলো একসঙ্গে কাজ করছে অর্জুনের মনের মধ্যে। তাই মানে অবসন্ন হয়ে পড়েছে শরীর, মুখ শুকিয়ে গেছে, শরীর কাঁপছে, বিপদস্য শরীরে মে। এটা যে মোহ, এটা যে আসক্তি, এর প্রমাণ কোথায় পাবো আমরা? একদম অষ্টাদশ অধ্যায় যখন বলবেন যে নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপসাদান মায়াচ্যুত শীতস্মী গত সন্ধ্যা করিষ্য বচনং তব। এই যে করিষ্য বচনং তব বলবে যখন, তখন এগুলোও বলবেন যে আমার মোহ নষ্ট হয়েছে। অর্জুন এখন বুঝতে পারছেন না, এখন বুঝতে পারছে না। এই যে প্রাইমারিতে এখন ভর্তি হয়েছে, ভর্তি হবেন, এরপর শ্রীকৃষ্ণ বলতে বলতে একদম সার্টিফিকেট দেবেন, সার্টিফিকেট উনি নিজেই আদায় করে নেবেন যে নষ্ট মোহ স্মৃতির লব্ধা, যে আমার মোহ নষ্ট হয়ে গেছে, আমি আমার কর্তব্য, আমার কর্তব্যের যে জ্ঞান, সেই স্মৃতি আমি ফিরে পেয়েছি। করিষ্যে বচনং তব, হোয়াট এভার ইউ টেলিং দ্যাট ইজ ট্রু, আই শুড ওবে ইউ, আই শুড ফলো ইউর ইনস্ট্রাকশনস। এইটাই হচ্ছে আসবে। কিন্তু তার আগে অর্জুনের কি অবস্থা? তারপর তো জাস্টিফিকেশন কি দেবেন দেখছি, যে হাত থেকে রোমহর্ষশ্চ জায়াতে, রোম খাড়া হয়ে যাচ্ছে, গান্ডি হাত থেকে পড়ে যাচ্ছে, তাক চেপে পড়ে যাচ্ছে, চামড়ায় জ্বালা ধরছে। এই প্রত্যেকটা লক্ষণ কিন্তু সাইকোসোমেটিক প্রবলেম, বলতে গেলে নিউরোলজিক্যাল প্রবলেম। এই অবস্থা এসে গেছে। আর কি, আমি মানে বিপরীত লক্ষণ, অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি চারিদিকে। তারপরে যেটা বলতে বলতে এমন একটা কথা বলে বসলেন, ন চ শ্রেয় অনুপশ্যামি হত্বা স্বজনম আহবে। ন চ শ্রেয় অনুপশ্যামি হত্বা স্বজনম আহবে। এই যুদ্ধে আহবে, নিজের জনকে, স্বজনকে হত্যা করে আমি শ্রেয় দেখতে পাচ্ছি না। শ্রেয় নেই, দুটো শব্দ আছে আমাদের উপনিষদে আমরা পাই, শ্রেয় আর প্রেয়। শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্য মেতু স্তং সম্পরিক্ত বিবিনিক্ত ধীর তয় শ্রেয় আদানস্য সাধু ভবতি হিয়তে অর্থাৎ ইয়ৌ প্রেয় গৃহীতে। আমরা এটা পাই কঠোপনিষদে আছে, যে যমরাজের সঙ্গে নচিকেতার কথা হচ্ছে যে শ্রেয় কি প্রিয় কি। শ্রেয় আদদানস্য সাধু ভবতি, অর্থাৎ যারা শ্রেয় মার্গকে অবলম্বন করে, শ্রেয় মার্গ, শ্রেয় পথ, তাদের কল্যাণ হয়। হিয়তে অর্থাৎ যাও প্রেয় গৃহীতে, যে প্রেয়কে, প্লেজারেবল, একটা প্রেফারেবল বলা হয় ইংরেজিতে, আর বলে প্লেজারেবল। প্লেজারেবলকে যারা অ্যাকসেপ্ট করে তাদেরকে হিয়তে অর্থাৎ, অর্থাৎ জীবনের যে প্রয়োজন, জীবনের যে লক্ষ্য, সেখান থেকে নেমে পড়ে হিয়তে অর্থাৎ।
নেমে যায়। জীবনের প্রয়োজন কি? আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম, ধর্ম অর্থ কাম মোক্ষ। মানে কামনা, অর্থ তো কামনার পূরণের জন্য। আর অর্থ বলতে শুধুমাত্র এমনি মানি বা এক্সচেঞ্জেবল যে সমস্ত জিনিস সেটাই বলছে না। অর্থ মানে আমাদের সামর্থ্য। আমরা যে পড়াশোনা করছি বা ব্যায়াম ইত্যাদির দ্বারা, ভালো খাওয়া দাওয়া ইত্যাদির দ্বারা শরীরকে পুষ্ট করছি, আমরা কিন্তু একটা রিসোর্স। ফিজিক্যাল লেভেলে, সোশ্যাল লেভেলে, ইন্টেলেকচুয়াল লেভেলে, একাডেমিক লেভেলে আমরা কিন্তু রিসোর্স। সুতরাং আমার জীবনটা মূল্যহীন নয়। হোয়াট এভার আই হ্যাভ গেইন ইন মাই একাডেমিক লাইফ অলসো, আমার মানে যা কিছু আমি আমার দৈনন্দিন জীবনে যা কিছু বিদ্যা, বুদ্ধি, শক্তি অর্জন করেছি, শরীরের শক্তি থেকে শুরু করে বুদ্ধির শক্তি, সবটাই কিন্তু আমার অর্থ। এই অর্থ বা সামর্থ্য, অর্থাৎ সামর্থ্য একটা অর্থ, এই অর্থ এবং সামর্থ্য এই দুটোরই টার্গেট হচ্ছে, এই দ্বারাই কিন্তু আমরা আমাদের কামনা, কাম, সেই তৃতীয় পুরুষার্থ লাভ করতে পারি। এই অর্থ থেকে আমরা ভ্রষ্ট হয়ে যাব যদি আমরা প্রেয়কে বরণ করি। প্রেয়কে বরণ করব না কখন? যদি আমরা ধর্মকে অবলম্বন করি। ধর্ম অর্থ কাম মোক্ষ। মোক্ষ তো পরের কথা। তো এই সংসারে অশান্তি কখন হয়? চারিদিকে যে অশান্তি হচ্ছে, এই মোক্ষকামী তো সবাই হবে না, মোক্ষকামী খুব কমজন মুক্তির জন্য চেষ্টা করবে। গীতায় আছে, মনুষ্যানাং সহস্রস্য কশ্চিৎ যততে সিদ্ধায়ে যততামপি সিদ্ধানাং কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বতঃ। অনেকের মধ্যে কেউ কেউ চেষ্টা করবে মুক্তি লাভের জন্য, মুক্তি লাভের জন্য, কিন্তু তার মধ্যে কিছু জন সফল হবে। এই অনেকে যে চেষ্টা করবে না, তাহলে কি তারা কি অধর্ম পথে চলবে? না। ভগবান এসছেন শুধুমাত্র মোক্ষকামীদের জন্য নয়। পরিত্রাণ সাধনা বিনাশায়, তার আগে বলছেন যে ধর্ম সংস্থাপনার্থায়। এই ধর্ম মানে গোটা সিস্টেমটাকে, সিস্টেমের মধ্যে একটা প্রাণ সঞ্চার করে যাবে। আমরা শ্রীরামকৃষ্ণের জীবনে যদি দেখি, তা এরকম বলা হয় যে সমস্ত স্তরে, সমস্ত ক্ষেত্রে একটা নতুন, মানে সাহিত্য থেকে শুরু করে শিল্প থেকে, দৈনন্দিন জীবন থেকে, মানুষের সবকিছুর মধ্যে একটা প্রাণ সঞ্চার হয়। স্থাপত্যকলা, ভাস্কর্য, সব জায়গায়, চাকরি বাকরি থেকে শুরু করে মানুষের সঙ্গে সম্পর্ক, সবকিছুর মধ্যে একটা আলাদা একটা ভাব এসে যায়। সেই ভাবটা ভগবান দিয়ে যান। ধর্ম বা ধর্ম বলতে, ধর্ম শুধুমাত্র আমরা ছোট করে নিয়েছি। ধর্ম মানে কিন্তু আধ্যাত্মিকতা, অর্থাৎ স্পিরিচুয়ালিটি যেটা বলা হয়, মোক্ষের দিকটা সেটা বলা হয়, দৈনন্দিন জীবনটা বলা হয়, কর্তব্যকে তো বলা হয়, স্পেসিফিক্যালি খুব জোর দিয়ে বলা হচ্ছে বারবার এই কর্তব্যকে গীতাতে। তো সেই সেই অর্জুন সিদ্ধান্ত করে বুঝলো কি যে এদেরকে, এই স্বজনকে বধ করলে, কেন খেয়াল রাখতে হবে, ধর্ম বদলে যায় কখন কখন। আমি আমার, আমি, আপনি আমার মা, বা আপনি আমার পিতা, বাবা, আমি সন্তান, তখন আমার মায়ের প্রতি কর্তব্য, বাবার প্রতি কর্তব্য। আমার সন্তান আছে, তখন আমি পিতা হিসেবে আমার কর্তব্য। আমার ভাইয়ের প্রতি আমার কর্তব্য, নিশ্চয়ই কর্তব্য, সেটাও ধর্ম। কিন্তু সেই ধর্ম কিন্তু ক্ষেত্র অনুসারে বদলে যায়। আমি যখন বিচারকের আসনে বসেছি, যদি আমার ভাই বা আমার সন্তান সেখানে দোষী হয়, সেখানে যেন আমার হাত না কাঁপে, সেখানে শাস্তি দেওয়ার সময় যেন হাত না কাঁপে। এরকম একটা ঘটনা আছে, গল্প হতে পারে। একবার একজন জাজ যখন জাজমেন্ট করতে বসেছেন, হঠাৎ করে দেখতে পাচ্ছি নিজের পুত্র অপরাধী, তার শাস্তি হয়তো ফাঁসি হবে। সেই ফাঁসি দেওয়ার মুহূর্তে হঠাৎ করে মনে হলো যে না, এটা অমানবিক, এই ফাঁসি দেওয়া উচিত না। এটা যদি মানবিক রাষ্ট্র ব্যবস্থা হয়, তাহলে কিন্তু ফাঁসির মতো ব্যবস্থা থাকা উচিত না। সংশোধনের অনেক রকম কথা বলছেন। তারপর বক্তব্যটা হচ্ছে কি, এতদিন তো বলতে পারতেন, আজ কেন বলছেন না? নিজের ছেলেকে দেখেছেন, সাজানম দৃষ্টি এবং সাজানাং জাজম, জাজ, এই স্বজনকে দেখে জাজের মনের মধ্যে হঠাৎ মানবিক, অহিংসা, হ্যানত্যান ইত্যাদি শব্দগুলো তার মধ্যে আসতে শুরু করলো। এটা কিন্তু মোহ। হ্যাঁ, এই ডিসিশনটা তুমি দাও, তোমার ছেলেকে ফাঁসির অর্ডার দাও। ছেলে তো ছেলে নয়, অপরাধী সেই সময়। ছেলেকে দেখো না ওই সময়, অপরাধীকে দেখো, অপরাধ করেছে। সে তোমার শত্রু তো নয়, সমাজের শত্রু, ধর্মের শত্রু। সেখানে শাস্তি দিতে পারছেন না, তার কারণ এই যে দৃষ্টি এবং সাজানাং, আমাদের যে বায়াসনেস, পক্ষপাতিত্ব, এই যে কোলে পিঠে করি আমরা, তার কারণই হচ্ছে আমাদের রাগ, রজগুণ। এই তম মানে কিছুই করবে না, রজগুণ, সাত্বিকতা নয়, রজগুণ। সেখান থেকে কি হচ্ছে? রাগ, আসক্তি। এই আসক্তির জন্যই কি হচ্ছে? ডিসিশন নেওয়ার সময় প্রবলেম তৈরি হচ্ছে। দৃষ্টি এবং সাজানাং, এই স্বজনকে দেখে প্রবলেম হয়েছে অর্জুনের। এবং শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে নিজের কর্তব্যকে সমর্থন করছে, এক্সকিউজ দিচ্ছে। আমরা এটা করি অনেক সময় জীবনে চলার ক্ষেত্রে, সবসময় মোটামুটি যুক্তি দিয়ে যাই, নিজেকেও দিয়ে দিই। যদি অন্যকে দিলাম ঠিক আছে, পরিস্থিতি ম্যানেজ দিলাম, কিন্তু যখন নিজেকেও দিয়ে দিই, তখন কিন্তু উন্নতির পথগুলো আমরা নিজের হাতে নিজে বন্ধ করে দিই, নিজেকে নিজে গুটিয়ে নিই। এই নিজের প্রবলেম নিজে রেকগনাইজ করা, যেটা অর্জুন করবেন আস্তে আস্তে পরে দেখবো, নিজের প্রবলেম নিজের কাছে ধরা, অ্যাকসেপ্টিং,
প্রথমত রিকগনাইজিং, জানা যে ইয়েস আই হ্যাভ প্রবলেমস, আমার দোষ আছে, কিছু আমার আসক্তি আছে, এবং সেটাকে স্বীকার করে নেওয়া, অ্যাডমিটিং। এবার তারপরে কিন্তু রোগ নির্ণয়, প্রথম অধ্যায়টাকে বলা যেতে পারে দ্বিতীয় অধ্যায়ের প্রথম দিক পর্যন্ত রোগ নির্ণয় অধ্যায়। এই রোগ নির্ণয় যখন হয়ে গেল, তারপরে তো ওষুধের ব্যবস্থা, যেটা অধ্যায়ের পর অধ্যায় জুড়ে চলবে। রোগ নির্ণয় এবং আমি যে অসুস্থ, এই অবস্থাটা অ্যাকসেপ্ট করাটা খুব জরুরি। রিকগনাইজিং প্রবলেমস, অ্যাডমিটিং দ্য প্রবলেমস, এইটাই অর্জুন করেননি। সেই কারণে শ্রীকৃষ্ণ প্রথমে কিন্তু বলছেন না, যা বলছেন সেই মৃদু চির মানে বিউটিফুল শ্রীকৃষ্ণের বিউটিফুল স্মাইলিং, সেটা কিন্তু সবসময় আছে সর্বত্র। ঘোড়া ধরে আছে যখন তখনও আছেন, আবার যখন যুদ্ধক্ষেত্রে আছে তখনও আছে, সর্বত্র সবসময় সুন্দর শ্রীকৃষ্ণ সুন্দরভাবে স্ময়মান মুখাম্বজ, যেটা ভাগবত বলা হয়, যে হাসি হাসি মুখ নিয়ে কিন্তু শুনে যাচ্ছে। কি বলছেন? যে নচ সে অনুপশ্যামি হত্যা স্বজন মা হবে, যে এই স্বজনদের বধ করে যুদ্ধক্ষেত্রে আমি এর মধ্যে শ্রেয় দেখতে পাচ্ছি না।